এবার বাবাজি ওর স্বামী যেমন বাবা তার কাটা বুদ্ধি ছাড়া, ওর বিবিটাও তার কাটা বুদ্ধি ছিড়া মুখী। ওর বিবিটা তখন বাবাজি বেটা ছেলেটা যখন বৈকাল বেলায় বাড়ির বাইরে গেছে, ওই লুকানো জায়গা থেকে আয়নাটা বের করিয়ে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা। আর যেমন মহিলা দেখেছে বুঝতে পারছেন ভাই, আর ওকে রুখে কে মেজাজ গরম। এই বয়সে আবার 40-এর কুঠা পার হয়ে গেল, কবে জানি জামাই এসে বাপ বলে ডাকে, আমার তো আর বিটি মাটির বিহি দিতে পারবো না। রাগে গড়গড় গড়গড় করতে 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 যাইয়া বাবাজি একেবারে আপনার বৃদ্ধা মহিলা শাশুড়ি আম্মার কাছে চলে গেছে। শাশুড়ি আম্মাকে যাবে যে, মা দেখেন তো আপনার বেটার কুকর্মগুলা। তো কেন রে মা, কি হয়েছে? বলে আমার মতন সুন্দরীকে রেখে 40-এর কোঠা পার হয়ে গেল আপনার বেটার, আর এই বয়সে আপনার বেটা আবার প্রেম করতে আরম্ভ করে শুরু করেছে, আমার তো আর বিটি মাটির বিহি দিতে পারবো না। তখন মায়ে একটা ধমক দেবে, যাক আমার বেটার মতন বেটাই নাই, সাদা সিধে বেটা। তখন এই রাগে চোটে বাবাজি হাত খানকে ধরিয়েছে, বুড়িয়া লোক বুঝতে পারছে না, বুড়িয়া মহিলা হাত খানকে ধরিয়ে ভন ভন করে টানতে টানতে নিয়ে যাবে যে চলেন, আপনাকে স্বচক্ষে আমি প্রমাণ দেখাচ্ছি, চলেন আপনি। এরা যেমন স্বামী স্ত্রী তার কাটা বুদ্ধি ছিড়া মঘার মঘি, ওর মা ও বাবা তার কাটা বুদ্ধি ছিড়া। এবার নিয়ে যে ওই আয়নাটা বের করে দিয়েছে। এবার মা তখন আয়নার দিকে আপনার তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা, আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। তখন এই শুরু করেছে, বুড়ি মহিলা দেখেই শুরু করেছে কান্না। বাবাজি এই কান্না না সেই কান্না, কেউ আর চুপ হাইতে পারছে না। বেটা আসলো, বেটা বলে, মা কান্দো কেনে? ও মা তুমি কাঁদছো কেনে? তখন মায়ে বলছে, বেটা রে, ওরে বেটা, ইসলাম ধর্মে 4টা বিহা করা যাই যাচ্ছে রে বেটা, তুই আর পালি না, এই বুড়ি কি পালি? এটা আইনার দোষ না বুঝার দোষ রে ভাই? বুঝার দোষ। এই বুঝা বুঝিয়েন না। এটাই ছিল আমার এক্সাম্পল। খুলিকল ইনসানু দাঈফা, আল্লাহ পাক আপনাকে আমাকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি তোর আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দারে আমি তোর আল্লাহ, আমি তোকে বড় ভালোবাসি। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। ওরে বান্দা আমি তোর আল্লাহ, আমি তোকে আদর করে সৃষ্টি করেছি রে বান্দা, কিন্তু বান্দারে তোকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দারে তোর চাইতে শক্তিশালী জীব হলো উট আছে, তোর চাইতে শক্তিশালী জীব হলো হাতি, তোর চাইতে শক্তিশালী জিনিস হলো বাঘ, তোর চাইতে শক্তিশালী জীব হলো মহিষ, তোর চাইতে শক্তিশালী জীব হলো গরু। কিন্তু বান্দারো এই শক্তিশালী জীব গুলাকে, জানোয়ার গুলাকে আমি আল্লাহ ও বান্দা তোর জন্য আমি গোলাম বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? হাতি মানুষের ইশারায় চলে না, চলে না? উট মানুষের ইশারায় চলে না, চলে না? মহিষ মানুষের ইশারায় চলে না, চলে না? তাহলে বাবাজি বোঝা যায় যে আমার আল্লাহ পাক এত মায়া করে আমাদের প্রতি, আমাদের মা বাবা যা ভালোবাসে তার চাইতে কোটি 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 গুণে আমার আল্লাহ পাক আমাদেরকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা রে, ওরে বান্দা আমি তোর আল্লাহ, আমি আসমান বানায় আসি রে বান্দা। ওরে বান্দা আমার বলি নাই রে বান্দা, আমি জমিন বানায় আসি রে বান্দা, আমার বলি নাই। আমি সূর্য বানালছি, আমার বলি নাই। আমি চন্দ্র বানালছি, আমার বলি নাই। ওরে বান্দা তুই হলি আমার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক, গুনাহ নিয়ে কবরে যায় না রে ভাই, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবে
বাবা ও সোনা মানিক, 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। আজ গোরস্থান ময়দানে জলসা গো। এই সমাজে জানি কার আজ মা কবরে শুয়ে আছে, এই সমাজে জানি কার আব্বা জান শুয়ে আছে, এই সমাজে জানি কার বিবি শুয়ে আছে, এই সমাজে কার জানি স্বামী আজ চাতক পাখির মতো তাকায় আছে। আমার আত্মীয় স্বজন মনে হয় আমার জন্য আজ একটু দোয়া করবে, আজকে মনে হয় একটু চোখের পানি ফেলবে। ও মুসলমান যুবক রে, আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েরা, ভাইরে আজকে স্বার্থে আঘাত লাগলে বাবা সংসার থেকে সন্তানকে আলাদা করে দেয়। আজকে স্বার্থে আঘাত লাগলে ভাই ভাইকে আলাদা করে দেয়। আজকে স্বার্থে যদি আঘাত লাগে গো, আপনার কলেজার টুকরা বিবি, আপনার নয়নের পাড়া বিবি, যেই বিবির কারণে আপনি আপনার বাবাকে ছেড়েছেন, মাকে ছেড়েছেন, মা জননীর কষ্টটা আপনার চোখে পড়ে না, আব্বা জানের ভিতরকার কষ্টটা আপনার চোখে পড়ে না। ওই বিবির যদি স্বার্থে আঘাত লাগে ও যুবক, তোমাকে লালবাগের লাল ঘর দেখায় ছাড়বে। কথা ঠিক না ঠিক? মিথ্যা কথা বলছি? বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার ভাই জানেরা, আমার আল্লাহ সর্বনিম্ন আসমানে প্রত্যেক রাত্রে আগমন করে আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওরে বান্দা আমি তোর আল্লাহ, আমি তোর রব, আমার কাছে তুই তওবা কর। ওরে বান্দা তুই গুনাহ করে ফেলেছিস, ওরে বান্দা তুই যত গুনাহ করেছিস আমি আল্লাহর কাছে বান্দারে তুই তওবা করে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক রে, ওরে আমার ভাই জানেরা, ওরে আমার আব্বা জানেরা, ও আমার কালেমার ভাইয়েরা, আমাদের তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই জান, মাস্তানি করিস না ভাই। এই বিবেকের আদালত আমার আল্লাহ দিয়েছে। প্রত্যেকটা মানুষের বিবেকের আদালত আছে বাবা। এই বিবেক দিয়া বিচার করে দেখেন গো বাবা, আজ আমাদের গুনহার কারণে আমাদের চোখ না পাক, গুনহার কারণে আমাদের হাত না পাক রে বাবা, গুনহার কারণে আমাদের জবান না পাক, গুনহার কারণে আমাদের অন্তর না পাক। গুনহা দিয়া কবরে যায় না রে বাবা, গুনহা দিয়া কবরে যায় না রে মুসলমান। ও যুবকের আমার কালেমাওয়ালা ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরা আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। আজ গোরস্থান ময়দানে আজকের জলসা বাবা, যখন একটা মানুষকে নিয়েছে, একটা মানুষকে নিয়েছে যখন দাফন করে দেয়, ও বাবা গো 40 কদম যেতে যতটুকু সময় লাগে রে ভাই, এর ভিতরে তুমি ভাবছো আমি হয়তো এখন মরবো না, আমি হয়তো এখনো জীবিত থাকবো, আমার এখনো বয়স হয়নি, আমি এখনো বৃদ্ধ হইনি। আপনাদের আমাদের সকলের জানা বালির ঘাট, সেদিন হনুমন্ত নগরে জলসাই গেলাম বাবাজি, বালির ঘাটে একটা বাস উল্টিয়ে গিয়েছিল। বলেন বাবাজি, ওই বাসে কি শুধু বৃদ্ধ মানুষগুলাই ছিল নাকি ভাই? না রে না না না, ওই বাসের ভিতরে শিশুও ছিল, যুবতীও ছিল, যুবকও ছিল, বৃদ্ধিও বৃদ্ধ
বৃদ্ধ ছিল, কিন্তু মুসলমান যুবক আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই রে বাবা। কবর এমন একটা জায়গা, কবর একটা এমন একটা মঞ্জিল রে বাবা, ওই কবর যখন মানুষকে বাবা ঢেকে রেখে চলে আসে আব্বা জান, ওই কবরে বাবাজি আপনার কবরে তিনখানা প্রশ্ন হবে। আপনার রবের পরিচয়, আপনার ধর্মের পরিচয়, আপনার নবীর পরিচয়। বাবার যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে সব জায়গায় পার হয়ে যাব। আর যদি বাবাজি এই তিনটা প্রশ্নই যদি আমরা আটকায়া যাই, ওই মাটিটা এমন ভাবে এসে চাপ দিবে আব্বা জান, কবর কবর। আমার নবীজি শুধু কান্না করতেন বাবা, উসমান গনি কান্না করতেন। নবী বলে, উসমান গনি তুমি কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উসমান গনি, আমি কবরের আযাব দেখতে পাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক, ওরা আমার কালেমার ভাই, একটা বার যদি কেউ কবরের আযাব দেখে নিত, বাবার জীবনে কোনোদিন তার মা জননীকে বাবা দাফন করতো না, তার আব্বা জানকে দাফন করতো না। ও মুসলমান বাবাজি, আপনারা হয়তো বিশ্বাস করেন না, কিন্তু বৃদ্ধ বাবজিদেরকে, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করবারে বাবা, তোমরা তো এখন ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছো, পাবজি গেম নিয়ে পড়ে আছো, মোবাইল নিয়ে পড়ে আছো, তালাশ করো না কত কবরে রাতের বেলাতে বাবা আগুন দেখা গিয়েছে। এরকম ইতিহাস আছে না নাই বাবা? এরকম ইতিহাস অনেক আছে। ও মুসলমান, আবার কনে কবরে 30 বছর 40 বছর পরে আবার আপনার কাফন সহ তাজা লাশ পর্যন্ত পাওয়া গেছে। এরকম ইতিহাস আছে না নাই বাবা? এরকম ইতিহাসও আছে। যারা বাবা তাজা লাশ সহ কাফন সহ পাওয়া গেল, তালাশ করে দেখেন তারা ছিল নামাজি, তারা ছিল সত্যবাদী, এই জবান দিয়া মিথ্যা কথা বলতো না, এই চোখের জেনা তারা করতো না, এই হাত দ্বারা কাউকে বাবা আক্রমণ করতো না, এই অন্তর দ্বারা খারাপ নিয়াত করতো না। কিন্তু ভাই রে, আজ আমাদের হাতের দ্বারাই মানুষ কষ্ট পায়, অন্তর দিয়ে খারাপ নিয়াত করি বাবা। ও সোনামানি, এই চোখ দিয়া নারীদের সাথে বাবা চোখের জেনা হয় না, হয় না ভাই? কথা বলতে হবে, হয় না, হয় না? এই চোখের দ্বারাই জেনা হয় রে বাবা, এই চোখের দ্বারাই গুনাহ। আমার আল্লাহ বলে, বান্দা রে, তুই এত গুনাহ করিস রে বান্দা, এরপরেও তোর জন্য আমি বাতাস বন্ধ করে দিই নাই, এরপরেও তোর জন্য আমি পানি বন্ধ করে দিই না, এরপরেও আমি তোর জন্য সূর্যের আলো বন্ধ করে দিই না, রাতের অন্ধকার বন্ধ করে দিই না। ও মুসলমান যুবক, ও ভাইয়ের আমার সোনা মানিক, আমার আল্লাহ যদি অর্ডার করে দেয়, পিপিড়াকে যদি বলে, পিপিড়া রে, আমার বান্দার ঘুম হারাম করে দে, পারবেন নাকি ঘুমাতে? পারা যাবে? পারা যাবে না। শোনা যুবক, আমরা মশারি টাঙাই না বাপ, মশারি টাঙাই, কিন্তু বলেন এই মশারি টাঙানোর পরে সারা রাতের ভিতরে একটা দুইটা মশা ভিতরে প্রবেশ করে না, করে না গো ভাই? করে না? করে। তো এই একটা দুটা মশা প্রবেশ করে। আচ্ছা বলেন তো ভাই, আমাদের নাকের ফুটিয়াটা বড় না মশারির ফুটা বড়? নাকের ফুটাই, হযরত বলছেন যে নাকের ফুটিয়াটাই বড়, কিন্তু মশারির ওই ছোট্ট ফুটা দিয়ে মশা ঢুকলো, আপনার নাক দিয়ে এখানে ঢুকে না। বিষয়টা কি? বিষয়টা হলো আমার আল্লাহর কুদরত। আমার আল্লাহ বলে, মশা, আমার বান্দা ঘুমাচ্ছে, তুই লাকের ভিতরে যদি যাস, আমার বান্দার ঘুম শেষ, আমার বান্দার ঘুম শেষ। বলেন মশারির ফুটা বড় না কানের ফুটা বড়? কি গো বাপ? কানের ফুটা বড়, অথচ কান দিয়ে কিন্তু মশা প্রবেশ করে না। অথচ
মশারির ফুটা দিয়ে প্রবেশ করে। একটু কমিটির ভাইদেরকে বলবো যে ওই জায়গাতে চিৎকার হচ্ছে, ওই চিৎকারটা স্টেজে আসছে, এতে থেকে আপনাদের সবার ক্ষতি আসবে। ওখানে এত চিৎকার কেন হবে, কিসের জন্য হবে? কমিটির ছেলেরা কই? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। যাই বাবা, ওরা যেমন তাই করুক, আল্লাহ যাকে হেদায়েত করবে সে হেদায়েত হবে। মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। ভাই আপনারা হয়তো কমিটির ছেলে মনে হয় যারা ডাইনে বসে আছেন, আপনারা চতুর্দিকে নজর রাখবেন ভাই, যাতে কোনো রকমের কোনো অঘটন না ঘটে। আপনাদের এখানে সবাই আপনাদের আজকে মেহমান, আপনাদের এখানে সবাই কিন্তু মেহমান। অতএব এই কমিটির ভাইদেরকে বলবো আপনারা সকল দিকে নজর রাখবেন, বাদ বাকি মানুষ উঠা উঠি চলবে চলবে না। আমার আল্লাহ বলছে কোরআনে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহর কোরআন পড়ছি তো নাকি? কোরআন আপনারাও যেগুলা এগুলা কিছু কিছু মানুষ জানে সেগুলাই পড়বো। কোরআনে সূরা মামুন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আর অন্য সূরা দেখেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। বাবা গো, গোটা কোরআনের তরজমা আপনাকে দেখতে হবে না ভাই গো। আপনি বাংলাতে তরজমাগুলা দেখেন, যদি ওইগুলার সাথে আপনার আমলটা মিলা যায়, কপালে লেখালেন আপনি জাহান্নামের বড় আসামি। ও মুসলমান, ওরে আমার কালেমার ভাই, কবরে যখন মানুষকে যখন তিনটা প্রশ্নতে আটকিয়ে যাবে, তার আগে আর একটা কথা বলে দিই ভাই, ও যুবকেরা, ও নৌজওয়ানেরা, ও তরুণেরা, ও মা খালা গো, আমার মা ও মা তুমিও একজন মা, আমাদের সভাপতি সাহেবের মা ও মা তুমিও একজন মা, আপনাদের মসজিদের মা ও মসজিদের ইমামের মা ও মা আপনিও একজন মা। মা গো, আজকে দিলখানায় তো নরম করে দিবা মা। ও মা জননী, মা গো, এই দুনিয়াটা কিছুই না রে মা, এই দুনিয়াটা কিছু না। কবর এমন একটা কঠিন জায়গা। আজকে আপনাদেরকে বলি বাবাজি, ও যুবকেরা, তুমিও যেমনি ভাবে দুনিয়াতে এসেছো ভাই, আমিও অমনি ভাবি এসেছি। তুমি যেমনি ভাবে দুনিয়া থেকে যাবা, আমিও অমনি ভাবি দুনিয়া থেকে যাব। তোমার কবর, তোমার পরনেও তিনখানা সাদা কাফন, আমার পরনেও তিনখানা সাদা কাফন রে বাবা। তোমার কবরও তিনটা প্রশ্ন, আমার কবরও তিনখানা প্রশ্ন রে যুবক। ও মুসলমান, তোমার পায়ে হাত দিয়া বলি, তারপরে তুমি মানতে রাজি না, তারপরেও তুমি দাড়ি রাখতে রাজি না, তারপরেও নামাজ পড়তে রাজি না। আজকে বাবলা বুনার জমিনে আমি তাইজুল ইসলাম এসেছি বাপ, কোটি টাকা দেওয়ার পরেও যদি বলেন দাড়িতে একবার বিলেট মারতে, জীবন যাবে রে বাবা। এরপরও আমার নবীর সুন্নাতে বিলেট মারব না। কারণ হলো কি? কারণ হলো তাকওয়া, আর তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। আজকে বাবাজি রক্তের জোর আছে, বাহাদুরি আছে রে যাবা বাবা, কিন্তু যেদিন তোমার বাহাদুরি ফুরায়া যাবে, ও যুবকেরা, ও আমার আব্বা জানেরা, আমি এখানে একটা গজল বলবো বাবাজি। সোনা মানিক এখানে গরুস্থান, এই কবরের জায়গা নিয়ে আমার একটা গজল। যুবকদেরকে লক্ষ্য করে, আমার যুবতী বোনেদেরকে লক্ষ্য করে কবি বলছেন, ও তোর গহানা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি।
তাইরে সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্ত শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। ঠিক না ঠিক ভাই? ওরে সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্ত শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি বাবা, কার মারো জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে বাইরে কবরের মাটি, ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবু গো, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে বাইরে কবরের মায়াটি। খবর পেয়ে এ খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। ঠিক বলছি তো বাপ? ঠিক বলছি তো? হ্যাঁ, ওরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে মাগো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে বনরা কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম জবান সিনে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সিনে কালো শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ আল্লাহ কোরআনে বলছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়াত করবে সে হেদায়াত পাবে, আর আল্লাহ যাকে হেদায়াত করবে না তার জন্য মুরশিদ মিলবে না, ভালো জায়গা মিলবে না। তো যারা বাবাজি রাস্তায় ঘোরাঘুরি করছে বাবাজি তাদের জন্য ভালো জায়গা মিলবে না। বাবা আপনারা যেখানে বসে আছেন অবুজের মতন, কেউ কি 10 টাকা পাবার আশায় আছেন এখানে? কেউ 10টা টাকা পাবার আশাই নাই। কোন যত অনেক যুবক ছেলেরা বসে আছে, আরো অনেক তরুণেরা বসে আছে এখানে, 10টা টাকা পাবার আশায় না, 10 টাকা দেবার আশায় বসে আছে। ঠিক না ঠিক? 10 টাকা দেবার আশায় বসে আছে। আব্বা জান আমার সোনা মানিকেরা, ওগো আমার যুবক ভাইয়েরা, কবর এমন একটা জায়গা রে বাবা, একটা মানুষের কবরে বাবা 70 থেকে 99টা
থেকে বিষধর সাপ ছেড়ে দেওয়া হবে। এ মুসলমান, একটা সাপের বাবা 9টা করে মুখ হবে। আল্লাহর নাফরমান বান্দা যারা হবে গো, ওই 99টা সাপের 9টা করে মুখ হবে বাবা, একসঙ্গে ছবল মারবে রে বাবা। সোনাবালি এই বাবু আপনাকে আঘাত করতে থাকবো, আল্লাহ কবরে ফারিস্তা পাঠাবে রে বাবা, এমন ভাবে আপনাকে হাতুর দিয়া মারবে, ৭৭ গজ মাটির নিচে নামায়া দিবে। মাটির যখন চাপ দিবে, একদিককার হাড় একদিকে বেরিয়ে যাবে রে বাবা। কিমন করে কবরে থাকবার মুসলমান, সেখানে তো কেউ তোমার থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না, মা থাকবে না। আজকে এরপরও তোমার দিল নরম হয় না, এরপরও তোমার দিলটা নরম হয় না। আমাদের চোখে পানি আসে না রে বাবা, বুঝে নিতে হবে গুনহাই গুনহাই আমাদের কালটা একেবারে পাথর হয়ে গেছে। আজকে আপনি নবীর জীবনী পড়ে দেখুন, সারা জীবন কান্না আর কান্না। হযরতে আবু বকর সিদ্দিকের জীবনী পড়ে দেখুন, সারা জীবন কান্না আর কান্না। জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী হযরত শেখ খোদা আলীর জীবনী পড়ে দেখুন, কান্না আর কান্না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন, সারা জীবনটা কান্না আর কান্না। কিন্তু পায়ে হাত দিয়া বলি, এরপরও তোমরা বাবাজি শুনতে রাজি না রে যুবক। যাই বাবাজি, আমি আপনাদেরকে বলবো, তোমাদের একটা মতো, তোমাদের মতো একটা যুবক, তোমাদের মতো একটা তরুণ, যার নাম ছিল বাবাজি আব্দুল উজ্জা। ছোট অবস্থায় বাবাজি আম্মা জননী মারা গেছে, বাবা বিবাহ করেছে পরের পরে। এবার যখন পরে বিবাহ করেছে, 17 মা কারো কারো ভালো হয়ে যায়, আর যদি বাবা খারাপ হয় তার দুঃখের শেষ হয় না রে বাবা। সোনা মালিক এই আব্দুল উজ্জা ছোট্ট অবস্থায় কিছুদিন পরে তার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। কিন্তু কবি বলছেন, বাল্য কালো এ মা বাবা যা তাহার মতো দুঃখী নাই রে জগতে। আব্দুল উজ্জা কত বাবাজি চিন্তা করেছে, কি চিন্তা করেছে? এটাই চিন্তা করেছে যে এমন একটা দিন আপনার সম্মুখে হাজির হয়ে যাবে রে বাবা, এমন একটা দিন আল্লাহ আপনার সম্মুখে হাজির করে দেবে। ওই যে বাবা 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে, ওই সূর্যটা আল্লাহর হুকুমে মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যের একটা নয়, দুটো নয়, সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে রে যুবক। সূর্যের তাপে মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে, ভাতের মারের মতো বাবা টগবগ টগবগ করে ফুটতে থাকবে। পায়খানার দ্বার দিয়ে বাবাজি পেটের নাড়ি ভুড়ি গুলা নেমে যাবে। ও মুসলমান, মানুষ শুধু কান্নার আওয়াজ, আমার কি হবে, আমার কি হবে, মানুষ ছোটাছুটি করবে রে বাবা। ইন্ডিমিন টাইমে একটা সময় বাব, ও বাবাজি যখন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, সর্বপ্রথম আমাদের হিসাব হবে নামাজের বাবা। আপনি কত ওয়াক্ত নামাজ পড়েছেন, কত ওয়াক্ত ছেড়েছেন, কপালে লেখালে রে যুবক। আমার আল্লাহর কাছে ভালো আমলকে কেমন করেছো, নিজেকে একটু চেষ্টা করো। আল্লাহ বেশি আমল চাই না, আল্লাহ ভালো আমল চাই। আল্লাহ ভালো আমলে খুশি হয়। কিন্তু বাবাজি এ সোনা মানিক, যখন আল্লাহর নাফরমান বান্দারা যখন বাবা উত্তর দিতে পারবে না, একটা সময় আমার আল্লাহ বাম হাতে বাবা আমল নামাটা দিয়ে দিবে। ফারিস্তাদেরকে বলবেন, ফারিস্তারা রে, আমার এই নাফরমান বান্দাকে দুনিয়ার জমিনে বাতাস দিয়ে
দিয়েছিলাম, খাবার দিয়েছিলাম, মায়ের পেট থেকে বেরিয়ে কি খাবি সেটাও আমি দিয়েছিলাম। আমার এই নাফরমানরা জীবনে কোনোদিন আমাকে সিজদা করেনি, জীবনে কোনোদিন আমাকে ডাকেনি। আজ বাবলা গুনার জমিনে জলসা হচ্ছিল, ওখানে আমার কথা, আমার নবীর কথা হচ্ছিল, তারপরও গোস্তাকি করেছে, মাস্তানি করেছে। ওরে ফারিস্তারা, ওরে বাম হাত খানাকে বুকের ভিতর দিয়া প্রবেশ করে পিছন দিয়ে বের কর। পিছন দিয়ে যখন বের করা হবে রে বাবা, এ সোনার যুবক, ওই আব্বা জান দিলখানা নরম করে দিয়া তওবা করেন গো বাবজি, আজকে আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর অন্যায় করব না, আর কোনোদিন কারো কোনো ক্ষতি করব না, কোনো মুরব্বীদেরকে আঘাত করে কথা বলবো না, কোনো মেহমানের সাথে বেয়াদবি করব না। এ মুসলমান বাবাজি, যখন আপনার বুকের ভিতর দিয়ে যখন হাতখানা প্রবেশ করে পিঠ দিয়ে বের করবে, আমার আল্লাহকে বান্দা বলবে, আল্লাহ আমাদের চোখ হলো সামনে, আমাদের আমল নামা হলো পিছনে, কেমন করে পড়বে গো আল্লাহ। আমার আল্লাহ তখন বাবাজি ওই ফারিস্তাদেরকে বলবেন, ফারিস্তারা রে, আমার এই বান্দার চেহারা খানা, এই বান্দার মুখ খানাকে, তার ঘাড় খানাকে মুচড়ায়া পিছন দিকে করায়া দে। মুসলমান বাবাজি, মানুষ ছুটাছুটি করবে, শুধু কান্নার আওয়াজ। আজকে তোমার চোখে পানি নেই, সেদিন তোমাকে বলা লাগবে না, সেদিন আমাকেও বলা লাগবে না, শুধু কান্নার আওয়াজ। নবীরা পর্যন্ত বাবাজি এমন ভাবে আপনার সব সময় আতঙ্ক হয়ে থাকবে রে বাবা। আবহাওয়া দেখে আতঙ্ক, আপনার আবহাওয়া খারাপ আসবে, এমন সময়তে মানুষ গিয়ে আদম নবীর কাছে গিয়ে হাজির হবে। আদম নবীকে বলবে, ওগো আমাদের আদি পিতা, আমার আল্লাহর কাছে একটু দোয়া করেন গো, এই কষ্ট আর আমরা সহ্য করতে পারি না, আল্লাহ গো এই কষ্ট আর আমাদের সহ্য হয় না। এ মুসলমান আব্বা জান, ওগো আমার যুবক ভাই, আদম নবী বলবেন, লাস্তুলাহা, ইহার জন্য আমি না। বাবা নূহ নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না। বাবাজি মুসা নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না। শেষ বাস বাবা ঈসা নবীর কাছে এসে হাজির হয়ে যাবে মানুষ। মানুষ ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো, এই কষ্ট আর সহ্য করতে পারছি না গো আল্লাহ। ঈসা নবী বলবেন, লাস্তুলাহা, ইহার জন্য আমি না, তবে আমি জানি গো এটা কার কাজ। বলে, ওই দেখো আখেরি জামানার নবী, ওই দেখো রহমাতাল লিল আলামিন। অতএব আমাদের নবীকে দেখায়া বলবে, ওই দেখো আখেরি জামানার নবী, উনি ছাড়া আজকে আল্লাহর সাথে কথা বলার কেউ সাহস নাই। আমার নবীর কাছে এসে বলবে মানুষ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আজকে একটা কথা বলি গো নবী, আমাদের কারণে আপনি দন্দান মুবারক শহীদ করে দিয়েছেন গো নবী, আমাদের জন্য আপনি তায়েফের ময়দানে দন্দান শহীদ করেছেন, আমাদের কারণে আপনি পেটে পাথর বেঁধেছেন গো নবী, আমাদের জন্য আপনি তায়েফের ময়দানে আপনি রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়েছিলেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা এই কষ্ট আর সহ্য করতে পারে নাই গো নবী। নবী গো, একটাবার আল্লাহর কাছে ফরিয়াদ করেন গো, আমাদের যেন বিচার আরম্ভ করে দেয়। আপনার নবী, আবার নবী বাবাজি সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে রে বাবা। ওই দিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম আওয়াজ দিবে, আল্লাহ গো তোমার পাপী বান্দাগুলো আমাকে দাও, আমার পেটে বড় ক্ষুধা গো আল্লাহ। আমার আল্লাহ বলবে, জাহান্নাম রে একটু সবুর কর রে জাহান্নাম, একটু সবুর কর, আমার পাপী নাফরমান বান্দাগুলো আমি তো খেয়ে দিব রে জাহান্নাম। এ বাবাজি, আমার নবীজি সিজদায় পড়ে যাবে যখন, আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত বাবা, সমস্ত রাগ চলে যাবে। আল্লাহ বলবে, হাবিব গো
ও আমার দোস্ত তুমি সিজদা থেকে মাথা উঠাও, আজকে তুমি যাহা চাইবা তাহাই পাইবা। আমার নবী আপনার নবী বলবো, ওগো আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ঠিক আছে, দোয়া হবে। আচ্ছা ঠিক আছে, দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ও আমার আব্বা জানেরা গো, ও গো আমার মা খালা, আমি আপনাদের কাছে ঠিক চেয়ে নেব। ও মুসলমান একটু ধৈর্য ধারণ করেন বাপ, শোনাবে এই আযাবের ভয়ে, এই আযাবের ভয়ে আব্দুল উজ্জা কি করছে দেখেন। মা মারা গেল, বাবাও মারা গেল। এবার সতার মায়ে নিয়ে গিয়ে চাচার হাতে দিয়ে বলছে, চাচার হাতে দিয়ে বলে, ভাই গো আপনার এই সন্তান, আপনার এই ভাতিজাকে আমি লালন পালন করতে পারবো না। একা করতে করতে বাবা এই ভাতিজা যখন বড় হয়ে গেল, যুবক হয়ে গেল, ও যুবকেরা শোনো ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, তোমরাও যুবক, সেও ছিল যুবক। এই আব্দুল উজ্জা একদিন খাবার খাই, চাচা খাবার খাই, কিন্তু বাবা ভাতিজা খাবার খাই না। চাচা বলে, খাবার কেন খাও না রে বাবা? আব্দুল উজ্জা একটা ডাক দিয়ে বলে, চাচা গো, ও চাচা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ গো চাচা? একটা লাফ দিয়ে উঠে চাচা বলছে, ভাতিজা রে, দুনিয়ার জমিনে যদি কোনো এক নাম্বার মানুষ থাকে, ওটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি, ওই ভাতিজা ডাক দিয়ে বলছে, চাচা গো, সে যে ধর্মটা প্রচার করছে, ওই ধর্মটা যদি আমরা কবুল করি কেমন হয়? চাচা বাবা তেলে বেগুনে চলে গেল, বলে, ভাতিজা রে, সে ভালো মানুষ, এটা সত্য কথা, কিন্তু আমাদের বাপ দাদার ধর্মে আমি চুনকালি মারতে পারবো না, আমাদের বাপ দাদার ধর্মে আমরা চুনকালি মারতে পারবো না। তখন এই আব্দুল উজ্জা একটা ডাক দিয়ে বলছে, চাচা গো, আপনি যখন এইরকম কথা জানায়া দিলেন, আমি ভেবেছিলাম আপনি আগে কালেমা পড়ে মুসলমান হবেন, তারপর আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু চাচা গো, আপনি যখন জানায়া দিলেন আপনি কালেমা পড়ে মুসলমান হবেন না, তাহলে আপনাকেও আমি সাক্ষী রেখে আমি পড়ে নিলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা চাচা তেলে বেগুনে চলে গেল রে বাবা। বলে, ভাতিজা এত বড় কাজ করতে পারলি রে ভাতিজা, ছোট থেকে মানুষ করলাম, বড় করলাম খাইয়ে, আজ আমার মুখের ওপরে এত বড় কথা বলে ফেললি, কালেমা ছেড়ে দে ভাতিজা। বলে, চাচা গো, দুনিয়া ছাড়তে পারি, আমি আমার নবী ছাড়তে রাজি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার ভাই জানেরা, ওগো আমার আব্বা জানেরা, এবার বলছে, ভাতিজা রে, ওরে ভাতিজা, আমি তোর চাচা, আজ পর্যন্ত যা কিছু তোকে দিয়েছি ফিরাইয়া দে। বলে, চাচা গো, আমার কিছু দরকার নাই, আমার নবী বলেছেন যে গরিব মানুষ আগে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আবু বকর সিদ্দিক বাবারে এত ধনী ছিল, 10 জন ব্যক্তির মধ্যে, আরব দেশে 10টা ধনীর মধ্যে একটা ছিল, কিন্তু যেদিন নবী বলেছে, নবীজি যেদিন বলেছে যে ধনীদের চাইতে গরিবেরা আগে জান্নাতে যাবে, সেদিন থেকে বাবা সব গরিবদের মাঝে বিলায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা বলে, চাচা আমার মা নাই, আমার বাবা নাই, চাচা গোনার কিছু দরকার নাই, সব দিয়ে দিলাম। এবার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, এবার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা আব্দুল উজ্জা রে, তোর পরনে যে লুঙ্গিটা আছে, ওই লুঙ্গিটা আমার টাকাতে কিনা, ওটাও দে। ও
ওটাও রেখে যা। এবার ভাতিজা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, চাচা গো, আমার মা নাই বাবা নাই গো চাচা, আমি একটা যুবক ছেলে, চাচা গো, ঈমান আনার কারণে, কালেমাওয়ালা হওয়ার কারণে, ইসলাম ধর্ম কবুল করার কারণে এত বড় শাস্তি দিয়েন না, আমার কি শরম করবে না গো চাচা, আমি একটা যুবক ছেলে। বলে, তোমার ওটা শোনার টাইম আমার নাই, ফিরাইয়া দাও। এবার লুঙ্গিতে হাত দিয়া ওই আব্দুল উজ্জা বলছে, চাচা খুইলা দিলাম লুঙ্গি, ঈমান বানাইলাম সঙ্গী। জোরে বলুন, ঈমান বানাইলাম সঙ্গী। হে মুসলমান বাবাজি, যারা আল্লাহওয়ালা ব্যক্তি হয়, যারা নবীওয়ালা ব্যক্তি হয়, যারা কলেমাওয়ালা ব্যক্তি হয়, যারা ইসলামকে মান্যওয়ালা ব্যক্তি হয়, আজ ভারতের জমিনে নরেন্দ্র মোদী, অমিত শাহ বাবাজি, যত রকমের নেতারা আজকে মুসলমানের দুশ্মন, আজকে সারা দুনিয়া চাইছে বাবা মসজিদ ভেঙে ফেলতে, আজকে মাদ্রাসা ভেঙে ফেলবে, আজকে বাবাজি কোরআনকে পুড়িয়ে দিতে চাই, আজকে ইসলামকে মিটিয়ে দিতে চাই। কিন্তু মুসলমান যুবক, যতদিন আমার এই আল্লাহর গোলামেরা আছে, ততদিন পর্যন্ত মসজিদ ভেঙে এই নরেন্দ্র মোদী, দামোদর দাস এবং অমিত শাহ বাবা পারবে না। চিল্লাইয়া বলুন না ইনশাআল্লাহ, হাত উঠিয়ে বলুন ইনশাআল্লাহ। যারা বাবাজি হাত উঠালেন না, তারা ভাবছেন যে বোধহয় আমি হাত উঠাবো না, বক্তা সাহেব দেখতে পাবে না। আরে বাবা, বক্তা দেখবে না, আল্লাহ দেখে না, দেখে না, আল্লাহ দেখে না, দেখে না। যারা হাত তুলল তারা জিতলো। আর বাবাজি এক মুড়ল, বিচার করা মুড়ল, বুঝতে পারলেন না তো, বিচার করা মুড়ল, ও আপনার পায়খানা ফিরতে গেছে, বদনাই করিয়ে পানি নিয়ে পায়খানা ফিরতে গেছে। পায়খানায় ফিরতে যাইয়া বাবাজি বিড়ির টান, বুঝতেই পারছেন মুরুল মানুষ, বিড়ির টান আর বাবাজি আড়লের ভুঁয়ের বাতাসের বাতাস, বুঝতে পারলেন না, আরাম করে পায়খানা টাইখানা ফিরিয়ে বুঝতে পেরেছেন। যেমন পানি খরচ করতে যাবে কি দেখছে বাবাজি ওই বদনার ভিতরে আর পানি নাই, বদনাটা ফুটিয়ে। মোড়ল তখন বিচারক বলছে, হারে দু চারিখান গ্রামের আমি একলাই বিচার করি, জীবনে কোনদিন কেউ ঠকাতে পারলো না, আর তুই বদনা আমাকে ঠকে দিলি, তো আগামী কালকে যে কি করে ঠকাস তাও দেখবো। তখন বাবাজি পরের দিন ওই বদনাতি আবার পানি নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলছে, বদনা তুই গতকাল তোমাকে ঠকালছিস, আজকে করে ঠকাস সেটাও দেখছি, দাঁড়া আজকে পায়খানা ফেরার আগে পানি খরচ করবো। কে ঠকলো? যারা হাত তুললো তারা জিতলো, ইহকালেও জিতলো, পরকালেও জিতলো। এ বাবাজি, ফেরাউন চেয়েছিল ইসলাম মিটাতে পারে নাই, নমরুদ চেয়েছিল ইসলাম মিটাতে পারে নাই, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা চেয়েছিল আপনার ইসলাম মিটাতে পারে নাই। এবার বাবাজি ভারতের জমিনে যত কাফেররা আজকে ইসলামকে মিটাতে চাইছে, মুসলমানদেরকে শেষ করতে চাইছে, যতদিন পর্যন্ত আমার আল্লাহ এই গোলামদেরকে বাঁচিয়ে রেখেছে, ততদিন পর্যন্ত ভারতের জমিন থেকে ইসলাম মিটাতে পারবে না। আর একবার হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবাজি হাত নামিয়ে দেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো ভাই, তিনারা তো নিজের ইজ্জত দিয়ে, নিজের জীবন দিয়ে, বিবিকে বিধবা করে, সন্তানকে ইতিম করে দিয়ে এই মসজিদ মাদ্রাসাকে, এই মসজিদ এবং কোরআনকে সেদিন বাবাজি রক্ষা করেছিল। আজকে আপনাদেরকে ইতিম বানাতে হবে না, আজকে আপনাদেরকে কাউকে বাবাজি বিধবা বানাতে হবে না, সন্তানকে মাউল করতে হবে না। আমি আপনাদের এই বাবলামুলার জুমা মসজিদের জন্য, এই আল্লাহর ঘরের জন্য বাবাজি একটা ব্যক্তি, একজন ব্যক্তি, আমার ডানে বামে সামনে পিছনে কোন আল্লাহর বান্দা আছেন, একজন ব্যক্তিকে আমি তাইজুল ইসলাম, আপনার এলাকার ছেলে, আমি এখনো পরিচয় দিইনি বাবাজি। কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মেদিনীপুর বাবাজি, হুগলি, আপনার নদিয়া, অনেক জেলাতে ঘুরছি, কোন জায়গায় বলে থাকি বাবাজি 50,000, কোন জায়গায় 30,000, কোন জায়গায় 20,000, কিন্তু আমরা মুর্শিদাবাদের মানুষ, আমরা রানীনগর থানার অন্তর্গত আমরা মানুষ, আমরা গরিবী এলাকা। তবে বাবাজি এমন কোন আল্লাহওয়ালা ব্যক্তি এখানে আছেন যে এই বাবলামুলার জমিনে আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র
10,000 টাকা একজন ব্যক্তি বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য আমি দিয়ে দিব। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। আমার আল্লাহর নবী বলছে যে যদি কেউ মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তার জন্য আল্লাহর জান্নাতে ঘর বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিক একটাবার শুধু বলবেন যে ইনশাআল্লাহ, আমি হাত উঠিয়ে বলবেন যে আমি ইনশাআল্লাহ আমি 10,000 টাকা এই মসজিদ আমি দিয়ে দিব। ও বাবাজি আল্লাহ কাকে কবুল করবে আমরা কেউ জানি না, আল্লাহ যে কাকে কবুল করবে আমরা কেউ জানি না। একজন ব্যক্তিকে আমি বলেছি বাপ, কোন আল্লাহর বান্দা আছেন আমার ডানে বামে সামনে পিছনে যে বলবেন যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 10,000 টাকা আমি আস্তে আস্তে দিয়ে দেব। ও বাবাজি আমার সোনা মানিকেরা, ও গো আমার কলেমাওয়ালারা নবীওয়ালারা, ও আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো 10,000 টাকা কত বাবাজি, কত ডাক্তারখানায়, কত মাস্টারে, কত চাকরি পেতে গিয়ে কত টাকা চলে গেছে বাবাজি। আজকে আল্লাহর ঘর মসজিদে যদি বাবাজি 10,000 টাকা দেন, ও সোনা মানিক, এটা আপনার আগুনেও পুড়বে না, এটা পানিতেও ডুববে না, এটা কাল কিয়ামতের মাঠে আপনার পাশে গিয়ে দাঁড়াবে বাবাজি। আপনার বিবি পাশে দাঁড়াবে না, আপনার সন্তান আপনার পাশে দাঁড়াবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না বাপ। এখানে একজন ব্যক্তি 10,000 টাকা এখনই আপনাকে দিতে বলছি না বাবাজি, আপনি আস্তে আস্তে পরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনি 10 বারে 1,000 করে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা এই গ্রামে নাই বাবলাবনার জমিনে? হাবাব শোনা, কোন আল্লাহর বান্দা নাই? হ্যাঁ মাশাআল্লাহ, আসেন না বাপ একটু এই মুসাফা করি। আহা হা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আসেন গো বাপ।